আপনাদেরকে একটু ভিন্ন প্রসঙ্গে কথা বলছি। এমনিতে প্রতিনিয়ত আপনাদের সামনে আসি বিভিন্ন গাছগাছড়ার ভেষজ গুণাবলী নিয়ে। আজকে আমি আপনাদেরকে একটি কৃষি বিষয়ক তথ্য শেয়ার করব বলে আমি উপস্থিত হয়েছি। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মাকাই বন বা ভুট্টা খেতে আছি। এই দেখুন, এই ভুট্টা গাছগুলো পরিচর্যার ক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম রয়েছে যাতে ভুট্টার ফলন খুব ভালো হয়। আমি আপনাদের সাথে সেই অভিজ্ঞতা শেয়ার করব। আমি বিভিন্ন কৃষি বিষয়ক গবেষকদের সাথে আলোচনা করেছি এবং বাস্তবিক ক্ষেত্রেও অর্থাৎ প্র্যাকটিক্যালি আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা জেনেছি। দেখুন, এই যে ভুট্টা গাছগুলো হয়েছে, এখানে যে ভুট্টার ফলন হয়েছে, এই গাছটা কেটে দেওয়া হয়েছে। এই গাছটি যখন এই ভুট্টা গাছটা পরিপূর্ণ হওয়ার পরে যখন এই ফলটা, দেখুন এই ফলটা কিন্তু হলুদ হয়েছে। যখনই একটু হলুদ হতে শুরু করে তখনই কিন্তু যখন একটু গাছটা এই ফলটা হলুদ হতে শুরু করে তখন এই মাথাটা যদি কেটে দেওয়া যায় তাহলে কিন্তু ফলটা পরিপুষ্ট হয়। কীভাবে? এই যে মাথাগুলো আছে, সেই মাথাটা এই গাছের ফলটা টেনে নেয়, ফলে ফলটা পরিপুষ্ট হতে পারে না। আর যদি এই মাথাটাকে এরকম ভেঙে দেওয়া হয় তাহলে এই মাথার যে রসটা সেটা গিয়ে এই ফলের মধ্যে জমা হয় এবং ফলটা কিন্তু আস্তে আস্তে ওজনে বেশি হয় এবং পরিপুষ্ট হয়। তো অনেকেই এই নিয়মটা জানেন না, অনেকে ভুল বোঝেন। অনেকে ভাবেন যে গাছের মাথাটা ভেঙে দিলে গাছটা দুর্বল হয়ে যাবে, ফলটা ভালো হবে না। আসলে তা নয়। যখনই ফলটা একটু হলুদ হবে তখনই এর মাথাটা ভেঙে দিলে ফলটা পরিপক্ক হবে। এই ভুট্টা গাছের মাথা কেটে দিলে আরও যে সুবিধাগুলো হয় সেটা হচ্ছে যে ঝড় বাদলে এই গাছগুলো চট করে মাটিতে পড়ে যায় না। কারণ এই ভুট্টা যদি মাটিতে পড়ে যায়, অর্থাৎ এই বৃষ্টির দিনে দেখুন বৃষ্টি হয়েছে, এই জলের মধ্যে যদি ভুট্টা পড়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু পচে যাবে। আর এই মাথাটা কেটে দিলে ভুট্টা তাড়াতাড়ি পরিপুষ্ট হয় এবং গাছ শুকিয়ে যায়, এবং গাছ শুকিয়ে গেলে ফলটা হারভেস্ট করতে সুবিধা হয়। আর গাছ যখন শুকিয়ে যায় গাছটা হালকা হয়, ফলে কি হয়, গাছের মাথাটা যদি না থাকে এবং গাছটা যদি হালকা থাকে তাহলে ঝড় বাদলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়াও ভুট্টা চাষের ক্ষেত্রে আর একটা জিনিস, যেটা যখন গাছটা আস্তে আস্তে বড় হতে থাকে, যখন ভুট্টা গাছে ফলন আসে তখন ফলটা সামান্য একটু বড় হওয়ার পরেই ওই ফলের নিচের থেকে যতগুলো পাতা আছে সেই পাতাগুলো ছিঁড়ে দিতে হয়। তাতে কি হয়, ওই নিচের পাতাগুলো রসটা বেশি টানতে পারে না, সেই ভুট্টা ফলটা আস্তে আস্তে বড় হতে থাকে। কিন্তু তখন কিন্তু মাথাটা রেখে দিতে হয়, কারণ সালোক সংশ্লেষের জন্য গাছকে পরিপুষ্ট করার জন্য তখন মাথাটার প্রয়োজন। এই মাথাটা ভেঙে দিতে হয় তখনই, যখন ভুট্টা গাছ পরিপক্কতা লাভ করে এবং ভুট্টা ফল যখন পরিপূর্ণ আকার ধারণ করে এবং সামান্য হলুদ হয়, যেটা আমি বললাম। তো আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। আশা করি এটা আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন করে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।